ঘড়ির কাঁটায় রাত 10:30। আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ট পলস ক্যাথিড্রাল। হ্যাঁ, আর 3 দিনের অপেক্ষা। 3 দিন পরে সেই ঐতিহাসিক 21শে জুলাই। এবং এবার 21শে জুলাই ঠিক যেই জায়গায় পালিত হতে চলেছে সেই জায়গাটা একবার আপনাদের সকলকে ঘুরিয়ে দেখানোর জন্যই আজকে আমার এখানে উপস্থিত হওয়া। বারবার বলছি 3 দিন কাউন্টডাউন, 3 ডেজ। এবং ঠিক যেই জায়গায় আছি দেখতে পাচ্ছেন পিছনে সেন্ট পলস ক্যাথিড্রাল লেখা। আমার ঠিক একদম এই পাশে, আমি একদম এই দিকটা যাচ্ছি, এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম উপরে একটু ফোকাস করাবো, উপরে লেখা আছে সেন্ট পলস ক্যাথিড্রাল, দি ক্যাথিড্রাল রোড। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমাদের এবার 21শে জুলাই ঠিক যেই জায়গায় পালন হবে সেই জায়গাটা, সেই স্পটটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সন্নিকটে। এইদিকে দেখতে পাচ্ছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম, তার ঠিক সামনে আমি আপনাদেরকে দেখালাম ক্যাথিড্রাল লেখা, সেন্ট পলস ক্যাথিড্রাল। এই সেই ক্যাথিড্রাল রোড যেখানে আপনারা সকলে উপস্থিত হবেন। আর ঠিক 3 দিনের অপেক্ষা, তারপরে ঐতিহাসিক 21শে জুলাই 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার পরবর্তীতে সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রত্যেকটা সৈনিক সেই দিন করেছিল, ওটা কিন্তু বারবার স্পষ্ট করেছে আজকের দিনে দাঁড়িয়ে আপনার এবং আমার হাতে যে সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ড রয়েছে সেইটার সূচনা পর্ব কোথা থেকে হয়েছিল। আমরা সকলেই জানি যে প্রতিবারের মতো এবারও আমরা চেষ্টা করেছিলাম ঠিক ভিক্টোরিয়া হাউস, যে জায়গায় বরাবরই আমাদের 21শে জুলাই পালন হয়ে থাকে, সেই জায়গাটায় করার। কিন্তু বিভিন্ন কারণস্বরূপ সেখানে পারমিশন না পাওয়ায় আপনি আমি সকলেই জানি যে 144 জারি করা দেওয়া হয়েছে সেই গোটা রাস্তা জুড়ে। হ্যাঁ, 144, অর্থাৎ আপনারা যদি সেখানে জমায়েত করেন তাহলে আপনাদেরকে সেখান থেকে টেনে টুনে নিয়ে চলে যাওয়া হবে। আপনারা এই দৃশ্য দেখেছেন যে কিভাবে ঠিক সেই রাস্তায় যখন আমাদের বিভিন্ন নেতৃত্ব দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা সেই রাস্তাটা মাপতে গেছিলেন, তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। আসলে কি জানেন তো, আজকে আমরা যে সমাজে বাস করছি সেখানে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে একটার পর একটা রেপের মতো ঘটনা হলেও সেই বিষয়ে কিন্তু বিধানসভায় কথা হয় না। বিধানসভায় কি কথা হয়? তৃণমূল কংগ্রেস কি করছে, তৃণমূল কংগ্রেস খাচ্ছে নাকি তৃণমূল কংগ্রেস অন্য কিছু করছে, সেই জিনিসটা নিয়ে, এবং তৃণমূল কংগ্রেসের কণ্ঠস্বর কিভাবে দাবাতে হবে সেই জিনিসটাই মূলত চক্রান্ত হয়। আজকে যখন এই ক্যাথিড্রাল রোড, অর্থাৎ 3 দিন পরে আপনারা সকলে এই জায়গাটায় যেইভাবে জমায়েত করবেন, এই জায়গাটা রীতিমতো জনসমুদ্রে পরিণত হবে, সেই জায়গাটা আপনাদের সকলকে চিনিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা। এই সমান ভিডিও আমি আগামীকাল এবং আগামী পরশুদিন করব, যাতে আপনাদের এই জায়গায় আসতে সুবিধা হয়। আমি আবারও এইদিকে একটু আসব। আমার একদম পিছনে দেখতে পাচ্ছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারামণ্ডল। হ্যাঁ, এই সেই তারামণ্ডলের সামনের জায়গা, অর্থাৎ এই যে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তা কানেক্ট করছে আমাদের স্প্ল্যানেড, কানেক্ট করছে আমরা সকলে জানি ঠিক 4 রাস্তার মোড়, সেই এসপ্ল্যানেড এবং ভিক্টোরিয়া হাউস ঠিক যেই জায়গায় রয়েছে সেই রাস্তাটা। আমার একদম এই দিকটাতে, ক্যামেরাটা একটু ঘোরা, আমার ঠিক এই দিকটাতে উপস্থিত হচ্ছে পিজি হসপিটাল, 4 রাস্তার মোড়, ঠিক সেইখানে নন্দন আছে, ঠিক সেই জায়গাটা। আর এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা বারবার, শুধুমাত্র আজকে নয়, আগামী 1 দিন 2 দিন 3 দিন, যে 3টে দিন আমাদের হাতে রয়েছে, সেই 3টে দিন আমি আবারও আপনাদের সকলকে এই রাস্তাটা চিনিয়ে দেব। কারণ ঠিক এই জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের যে 21শে জুলাই পালন হতে চলেছে, ঠিক এই জায়গায়, এই মাটিতে, এই রাস্তাতেই হবে। আর বারবার একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেই বক্তব্য রাখবেন সেটাই আমাদের আগামীর পথনির্দেশিকা হবে, এবং সেইভাবেই আমরা এগিয়ে চলব। আমরা জানি 21শে জুলাইয়ের ইতিহাস কি, আপনি আমি সকলে জানি, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, তারা জানি যে এই 21শে জুলাই আমাদের সকলের কাছে আবেগ। আমরা সকলে জানি যে 21শে জুলাই কিভাবে, ঠিক 21শে জুলাইয়ের আগের দিন অর্থাৎ 20 জুলাইয়ের রাত্রিবেলা আপনারা সকলে উপস্থিত হতেন সেই মঞ্চের সামনে, সেই বেদির সামনে মাথা নত করে, সেই বেদিকে প্রণাম করে। তার পরবর্তীতে পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার আমার নেত্রী, সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে যেই বক্তব্যটা রাখবেন, সেই 13 জন শহীদকে স্মরণ করার পরবর্তীতে সেই বক্তব্যই হয়ে যেত আমাদের আগামীর পথ চলার মূল সূত্রপাত। এবং এইবারও 2026-এর 21শে জুলাই আবারও
নিজের 21শে জুলাইয়ের ইতিহাস আবারও ভাঙতে চলেছে। আমি এই জিনিসটা এই জন্যই বলছি, কারণ আমরা সকলে জানি যে অনেক কিছুই কিন্তু আমরা ব্যারিকেড দিয়ে রোখার চেষ্টা করি, কিন্তু মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের হৃদয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজমান, মানুষের যেই 21শে জুলাই সেই 13 জন শহীদকে মনে করে তার পরবর্তীতে সেই শহীদ স্মরণে এখানে উপস্থিত হওয়া, সেই জায়গা থেকে কোনো মানুষকে, কোনো কর্মীকে কোনোদিনই কেউ বঞ্চিত রাখতে পারেনি, আগামী দিনেও কেউ রাখতে পারবে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে কিছু বেঈমানের দল, দালালের দলরা নিজেরা নাকি 21শে জুলাই পালন করবেন। তারা বলছেন তারা নাকি আসল তৃণমূল। মশাই, আসল নকলের খেলার মধ্যে ঢুকতে চাই না। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। আর এই 21শে জুলাই সেই দিন 1993 সালে যে দৃশ্য আমরা দেখেছি, সেই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার পরবর্তীতে সেই প্রত্যেকটা কর্মী যারা সেখানে তার ডাকে উপস্থিত হয়েছিল, তারা বুক চিতিয়ে লড়াই করেছিল, তারা দেখিয়ে দিয়েছিল যে আমরা বন্দুকের গুলিকে ভয় পাই না। সেই বন্দুকের নল দেখিয়ে আমাদের কণ্ঠস্বর রোখা সম্ভব হয়নি, আগামী দিনেও হবে না। আমি এখান থেকে, আমি উপাসনা চৌধুরী, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কণ্ঠস্বর দাবানো তোমাদের দ্বারা ক্ষমতায় নেই, তোমাদের ক্ষমতার বাইরে। আমরা তোমাদের ডিম, তোমাদের হেনস্থা, তোমাদের বন্দুকের নল ভয় পাই না। আমরা বুক চিতিয়ে সেদিনও লড়াই করেছি, আমরা বুক চিতিয়ে এই দিনও লড়াই করব। আমি জায়গাটা বারবার স্পষ্ট করে দিচ্ছি, ঠিক এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম অর্থাৎ তারামণ্ডলের সামনে, ক্যাথেড্রাল রোড, সেন্ট পলস ক্যাথেড্রাল, একদম আমার পিছনে ডান দিকে এমপি বিড়লা। আমরা সকলে জানি সেই বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দি ক্যাথেড্রাল রোড, যেই রাস্তাটার উপর আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি, ঠিক সেই জায়গাটায় আমি আপনাদের সকলকে করজোরে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আপনার আমার হৃদয়ের ডাকে আপনারা সকলে এখানে উপস্থিত হন। 21শে জুলাই 11টার সময়। আমি জানি আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হবে, আমি জানি আপনাদের পথটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে। আসলে কি জানেন তো, তাদের নিজস্বতা কিছু নেই। তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাড়া যে তাদের কোনো অস্তিত্ব নেই সেটা তারা জানে। আমরা দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে তৃণমূল দাবি করছেন, একটার পর একটা, এখন 21শে জুলাই নাকি 4টে হবে। আরে 21শে জুলাই সেই মঞ্চ, যেই মঞ্চের উপর থেকে আমাদের নেত্রী, দেশের নেত্রী, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আগামীর বক্তব্য রাখেন, এবং উনি কি বলছেন, উনি কি নির্দেশিকা দিচ্ছেন, সেই জায়গায় চোখ ফিরে থাকে, চোখ দিয়ে থাকে সকলে, বাংলার প্রত্যেকটা নাগরিক, বাংলার প্রত্যেকটা জনগণ। এবারও 21শে জুলাই যে ইতিহাস গড়তে চলেছে, এই মাটি থেকে শাসকের ক্রমাগত অত্যাচারকে, তাদের ব্যারিকেডকে ভেঙে গুড়িয়ে দিয়ে তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মীরা একদম বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সেন্ট পলস ক্যাথেড্রাল রোডে যারা উপস্থিত হবেন, তাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আজকের ডেটটা 17ই জুলাই রাত 10:44 সময় যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি বারবার আপনাদেরকে বলছি স্পটটা একদম মাথায় গেঁথে নিন। সেন্ট পলস ক্যাথেড্রাল রোড, সেন্ট পলস ক্যাথেড্রাল আমার পিছনে, এবং একদম সামনে বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে 21শে জুলাই পালন হতে চলেছে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে তার পরবর্তীতে কিভাবে গর্জন দিতে হয়, সেই গর্জনটা না হয় আমাদের তৃণমূল কংগ্রেস মমতাপন্থী প্রত্যেকটা মানুষের কণ্ঠ থেকে উঠে আসুক, তাদের জয় বাংলা স্পষ্ট করুক। আর বারবার সেই জিনিসটা, সেই বেঈমানদের চোখে আঙুল দিয়ে আমরা দেখাই, তোরা যতই বেঈমানি করিস না কেন, আমরা বুক চিতিয়ে বলবো, রাজা তোর কাপড় কোথায়। তোরা রাজার কাছে নিজেদের শিরদাঁড়া বিক্রি করলেও আমরা যারা আজকের দিনে এই মাটির জন্য লড়াই করছি, তারা বুক চিতিয়ে লড়তে জানে। তাদের কণ্ঠস্বরে জয় বাংলা উঠে আসে, তাদের কণ্ঠস্বরে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসে, তাদের কণ্ঠস্বরে সংবিধানের জয় জয়কার উঠে আসে। তোরা যারা সংবিধানকে ভয় পাস, তোরা যারা কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করিস, যারা বিরোধী শূন্য রাজনীতি করার চেষ্টা করছিস, তাদেরকে আমরা বলতে চাই, এইভাবে আমাদের কণ্ঠস্বর দাবানো সম্ভব নয়। এবার শুনছি 4টে 21শে জুলাই, বাস্তব 21শে জুলাইয়ের স্পট আপনাদের সকলকে দেখিয়ে দিলাম। আবারও উল্লেখ করছি, সেন্ট পলস ক্যাথেড্রাল রোড, বিড়লা প্ল্যানেটোরিয়াম অর্থাৎ তারামণ্ডলের একদম সামনে। আগামী 21শে জুলাই ঠিক 11টার সময় আপনাদের সকলের সাথে আমাদের দেখা হচ্ছে। তার আগে পর্যন্ত জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর হ্যাঁ,
প্রত্যেকটা কর্মী আবারও দেখিয়ে দেবে 21শে জুলাই নিজের রেকর্ড ভাঙতে জানে।